নমস্কার বন্ধুরা, আদিতিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাখা সন্দেশ। দোকানের মতো কিভাবে বাড়িতে মাখা সন্দেশ বানাবো সেই রেসিপি শেয়ার করছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি ভিনেগারটা 2 চা চামচ জলের মধ্যে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। সুন্দরভাবে দুধটা কেটে ছানা হয়ে গেছে। এইবারে একটা সুতির পরিষ্কার কাপড়ে ছানাটা আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি যাতে লেবুর টক ভাবটা বা ভিনেগারের গন্ধটা না থাকে। এবারে ছানাটাকে হালকা হাতে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে হালকাভাবে ছানাটাকে নরম করে মেখে নিতে হবে। হালকা হাতে এইভাবে মেখে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন। চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। চিনির সঙ্গে ছানাটা ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা দেওয়ার পর 5 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। প্রথমে ছানাটা এইভাবে মিলিয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা দানার মতো হয়ে যাবে। যখন এরকম দানা ভাব চলে আসবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন। অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।